السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزعا ينتزعه من صدر العلماء ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقى عالما اتخذ الناس رؤوسا جهالا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় সিফতেসানা সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এখন অবধি আমাদেরকে সুস্থ সবল সুঠাম রেখেছেন। প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এই পৃথিবীর বুকে অসংখ্য ধর্ম থাকার পরেও ইসলাম নামক সঠিক ধর্মের উপরে জন্মগ্রহণ করার এবং সহিহ আকীদা চেনার তৌফিক দান করেছেন। প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এত পাপ কাজ করার পরেও, এত গুনার কাজ করার পরেও অবিরামভাবে নিয়ামত রাজি দিয়েই চলেছেন। প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি মানুষকে হালাল হারাম বুঝার জন্য, সঠিক এবং ভুল এটা যাচাই বাছাই করার জন্য যিনি মানুষকে স্মৃতিশক্তি দিয়েছেন। পরিশেষে প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করতেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত সে মহামানবের প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন, সেই আখির নেতা আখির পয়গম্বর, যার পরে পৃথিবীর মাটিতে না কোনো নবী রাসূল এসেছে, না কোনো নবী রাসূল আসবে, যার রেখে যাওয়া সুন্নাহ অনুযায়ী কোনো ব্যক্তি যদি আমল করতে পারে তাহলে সে দুনিয়াতেও হবে কামিয়াবি, পরকালেও পাবে মুক্তি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুগ যুগ ধরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আখিরাতের প্রতি ধাবিত হওয়া, দুনিয়ার প্রতি নয়। আমি আবারও বলছি, আলোচনার বিষয়বস্তু হচ্ছে আখিরাতের দিকে ধাবিত হওয়া, দুনিয়ার প্রতি নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে আমরা এমন এক সময়ে অবস্থান করছি, বর্তমানে আমরা এমন এক সময়ে পার করছি যে সময়ে মানুষ তার রবকে ভুলে গিয়েছে। মানুষ ভুলে গিয়েছে আল্লাহ কি, আল্লাহ কি চান, আল্লাহর হক কি, আল্লাহ কি কি ফরজ করেছেন, আল্লাহ কি কি করতে বলেছেন, আল্লাহ কি কি করতে নিষেধ করেছেন। মানুষ সব ভুলে গিয়েছে। যার যা মন চাচ্ছে সে তাই করছে, যার যা মন চাচ্ছে সে তাই করছে, মন যা চাচ্ছে তাই করছে, মন যা চাচ্ছে তাই করছে। আপনাকে আমি বলেছি, প্রবৃত্তিকে অনুসরণ করে যে জাহান্নামে যাবে সে, মনের খেয়াল মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন যা চায় তাই করে যে জাহান্নামে যাবে সে। মন বলেছে সুদ খাও, মন বলেছে মিথ্যা বলো, মন বলেছে সালাত পড়ো না, মন বলছে গানের কনসার্টে যাও, মন বলছে চায়ের দোকানের আড্ডায় যাও, মন যা বলছে তাই করছে। প্রবৃত্তিকে মানবে যে জাহান্নামে যাবে সে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এমন এক সময় আমরা অবস্থান করছি যে সময়ে মানুষ ভুলে গিয়েছে মানুষ দুনিয়া থেকে চলে যাবে। এ কথাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার মোহ, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ভুলিয়ে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ ততদিন পর্যন্ত দুনিয়ার প্রতি ছুটতে থাকবে, মানুষ ততদিন পর্যন্ত দুনিয়ার প্রতি ছুটতে থাকবে যতক্ষণ না সে কবরে গিয়ে উপস্থিত হচ্ছে। অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করার আগ পর্যন্ত দুনিয়ার প্রতি ঝুঁকে পড়বে। কাল্লা সাউফা তা'লামুন, সাবধান হয়ে যাও হে মানব, তোমরা যা কিছু করছো, যা কিছু তোমরা করছো, যা কর্মকাণ্ড তোমরা করছো, এজন্য কিয়ামতের মাঠে তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সাবধান হয়ে যাও হে মানব, তোমরা যা কিছু করছো না কেন এর জন্য তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে, যদি তুমি তোমার স্মৃতিশক্তিকে একটু চিন্তা ভাবনা করতে, লাতারাউনাল জাহিম, তুমি যা করেছো এর জন্য কিয়ামতের মাঠে তুমি জাহিম নামক জাহান্নামকে দেখতে পাবে। সুম্মা লাতারাউনাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার প্রতি ছুটতে থাকবে। অর্থাৎ মৃত্যুবরণ করবে ঠিকই, কিন্তু আদম সন্তানের চাওয়া কোনোদিন ফুরাবে না। দেখুন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এক ব্যক্তির জানাজায় বসে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এক ব্যক্তির জানাজায় বসে রয়েছেন। জানাজা দাফন হতে বিলম্ব হচ্ছে, এমন সময় আল্লাহ রাসূল একটি লাঠি নিলেন, নেওয়ার পর 4 কোণা বিশিষ্ট একটি দাগ টানলেন। চতুর্ভুজ যেমনিভাবে 4 কোণা বিশিষ্ট হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল 4 কোণা বিশিষ্ট একটি দাগ টানলেন। মাঝখান দিয়ে তিনি আরও একটি দাগ টানলেন, যেটা 4 কোণার সীমা অতিক্রম করে আরও বেশি করে তিনি বাড়িয়ে দিলেন। দেওয়ার পর বললেন, সঙ্গী সাথী শুনে রাখো, তোমরা যে দেখছো 4 কোণার মধ্য দিয়ে একটি দাগ চলে গিয়েছে, এই দাগটা যতটুকু সীমাবদ্ধ, এটা হচ্ছে আদম বান্দার জীবন, এটা হচ্ছে আদম বান্দার হায়াত। এরপরে তোমরা যে অতিরিক্ত দাগ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আদম বান্দার চাওয়া পাওয়া। অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করবে ঠিকই, কিন্তু তার চাওয়া কোনোদিন পুরাবে না। মানুষ মৃত্যুবরণ করবে ঠিকই, তার চাওয়া কোনোদিন পুরাবে না।
ভিক্ষুককে বলেন কি চায়? সে চায় মানুষ যেন তাকে বেশি করে ভিক্ষা দেয়। যার সম্পদ আছে সে কি চায়? আরও যাতে আমার সম্পদ বেড়ে যায়। যার কিছু নেই সে কি চায়? আমার যাতে বাড়ি গাড়ি হয়, আমার এই হয়, আমার ওই হয়। 1 বিঘা জমি কিভাবে নিতে পারি, কিভাবে একটা মিল তৈরি করতে পারি, কিভাবে ওর তার মতো আমি ধনী হতে পারি, কিভাবে আমি সম্পদের পাহাড় করতে পারি। এই বিষয় নিয়ে আমাদের সমাজের মধ্যে আমরা উঠে পড়ে লেগেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে আদম সন্তানদেরকে যদি একটা সোনার পাহাড় দেওয়া হয়, দ্বিতীয় সোনার পাহাড়টি নেওয়ার জন্য সে উঠে পড়ে লাগবে। কোনো আদম সন্তানকে যদি 2টি সোনার পাহাড় দেওয়া হয়, 3য় নাম্বার পাহাড়টি নেওয়ার জন্য সে উঠে পড়ে লাগবে। বান্দা মৃত্যুবরণ করবে ঠিকই, তার চাওয়া কোনোদিন ফুরাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, নি'মাতানে মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। আদম সন্তানদেরকে 2টি নিয়ামত দেওয়া হয়েছে, আদম সন্তানদেরকে 2টি অফার দেওয়া হয়েছে, আদম সন্তানদেরকে 2টি সুযোগ দেওয়া হয়েছে, যার ব্যাপারে তারা উদাসীনতার মধ্যে জীবনযাপন করে। সেই 2টি নিয়ামত কি? 1 নম্বর হচ্ছে আসিহাত, সুস্থতা, ওয়াল ফারক, অবসরতা। আদম সন্তানদেরকে সুস্থতা, এই নিয়ামত দেওয়া হয়েছে। আরেকটি কি? অবসরতা। সুস্থতা মানে শরীরের মধ্যে শক্তি রয়েছে, এখনো ইবাদত করতে পারবেন। শরীরের মধ্যে শক্তি রয়েছে, এখনো মসজিদে এসে সালাত আদায় করতে পারবেন। শরীরের মধ্যে শক্তি রয়েছে, আপনি নফল সালাত আদায় করতে পারবেন। শরীরের মধ্যে শক্তি রয়েছে, আপনি নফল সিয়ামগুলো পালন করতে পারবেন। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া অনেক বড় নিয়ামত। কিন্তু আদম সন্তান এটা কি করে না? কাজে বাস্তবায়ন, আমলে বাস্তবায়ন করে না। মানুষ সেদিন বুঝতে পারবে সুস্থতা কি জিনিস, যেদিন তাকে অসুস্থতা চেপে ধরবে। মানুষ বুঝতে পারবে সেদিন সুস্থতা কি জিনিস, যেদিন তাকে নানা রকমের অসুস্থতা তাকে ঘিরে ধরবে। যখন ডাক্তার বলবে এটা খেতে পারবেন, ওটা খাওয়া যাবে না, এটা খেতে আপনার জন্য বাধা দেওয়া হয়েছে, ওটা খেতে পারবেন, তখন মানুষ বুঝতে পারবে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। যখন মানুষের হাত পা অবশ হয়ে যাবে, যখন শরীর অবশ হয়ে যাবে, যখন প্যারালাইজড হয়ে যাবে, তখন মানুষ বুঝতে পারবে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। যখন হাত পা অবশ হয়ে যাওয়ার কারণে হুইল চেয়ারে বসে থাকে, যখন তার সামনে দিয়ে মানুষেরা জুমার দিন সালাত আদায় করতে যাবে, তখন মানুষ বুঝতে পারবে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আপনাকে সাধারণ দেখাই, এদিকে দেখুন, আপনাকে দেখাই, যখন আপনার জ্বর আসে, সারাদিন শরীর ব্যথা করে, আপনার খাদ্যে অরুচি, মাথা ব্যথা করে, তখন আপনি বুঝতে পারেন সুস্থতা কত বড় নিয়ামত। সম্মানিত উপস্থিতি, একথাই রাসূল বলছেন যে আদম সন্তানদেরকে 2টি নিয়ামত দেওয়া হয়েছে, তার একটি হচ্ছে সুস্থতা, আর একটি হচ্ছে অবসরতা। অবসরতা মানে এখন আপনার কাজ নেই, অবসরতা মানে এখন আপনার ফ্রি সময়, অবসরতা মানে এখন আপনি ব্যস্ত নেই। এই সময়কে আপনাকে আমলে বাস্তবায়ন করতে হবে। এই সময় আপনাকে কি করতে হবে? বেশি বেশি আমল করতে হবে। এই কথাই আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তানদেরকে 2টি নিয়ামত দেওয়া হয়েছে, কিন্তু এই 2টি নিয়ামতের ব্যাপারে তারা উদাসীনতার মধ্যে জীবনযাপন করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইয়াতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান কাটা মরা ছাগলের বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা বিদিরহামিন। অতঃপর তিনি বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে এই যে মরা ছাগলের বাচ্চাকে দেখতে পাচ্ছ, এটা অর্থের বিনিময়ে কিনে নিবে? ফাকালু, তখন সাহাবীরা বলল, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন। আল্লাহ রাসূল, আমাদের মধ্যে কেউ নেই যে এই মরা ছাগলের বাচ্চাটিকে নিবে আবার অর্থের বিনিময়ে কিনে নিবে। এরপর আল্লাহ রাসূল বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাদুনিয়া আহওয়ানুন আলাল্লাহ মিন হাযা আলাইকুম। তোমাদের কাছে মরা ছাগলের বাচ্চা যেমনি ভাবে ঘৃণার জিনিস, তোমাদের কাছে মরা ছাগলের বাচ্চা যেমনি ভাবে কোনো উপকারে আসবে না, এটা তোমরা যেমনি ভাবে ফেলে দিবে, এটা তোমরা যেমনি ভাবে দাফন করে দিবে, ঠিক তেমনি ভাবে এটা যেমনি ভাবে তোমাদের কাছে ঘৃণার জিনিস, আল্লাহর কাছে এই দুনিয়া এর চাইতে অধিক 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 বেশি ঘৃণার জিনিস।
আপনি কি করছেন? ওই দুনিয়ার পিছনে ছুটছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ঘুমিয়ে পরিবেশ নষ্ট করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার পাশে যে ঘুমাচ্ছে তাকে আপনি জাগিয়ে দেন, ঘুমিয়ে পরিবেশ নষ্ট করবেন না। যার পাশে যে ঘুমাচ্ছে আপনি তাকে জাগিয়ে দেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দিন প্রচার করতেন, তারা ঘুমিয়ে থাকতো, এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। রাসূল সাহাবীদের সামনে সঠিক দিন প্রচার করতেন, তারা উদাসীন হয়ে থাকতো, এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি যেটি ভয় করেছিলেন সেটি হচ্ছে আমরা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ব। দেখুন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লাল ফাকরু আখশা আলাইকুম, হে আমার সঙ্গী সাথী মনে রাখো, আমার মৃত্যুর পরে তোমরা দরিদ্র হয়ে যাবে, তোমাদের সম্পদ কমে যাবে, তোমরা ভিখারি হয়ে যাবে, তোমাদের সম্পদ থাকবে না, তোমাদের টাকা পয়সা থাকবে না, তোমাদের সম্পদ থাকবে না। আমি এ ভয় করি না, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি যেটি ভয় করি, আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি যেটি ভয় করি সেটি হচ্ছে দুনিয়াকে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। তানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা দুনিয়ার প্রতি ঠিক তেমনি ঝুঁকবে, তোমরা দুনিয়ার প্রতি ঠিক তেমনি ঝুঁকবে যেভাবে তোমাদের পূর্ববর্তীরা ঝুঁকেছিল। তোমরা দুনিয়ার প্রতি ছুটতে 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 তোমরা কি করবে? মৃত্যুবরণ করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের পূর্বে অনেক জাতি গিয়েছে যারা কি করত, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ইবাদত ফরজ করেছিল, কিন্তু তারা সেগুলো মানতো না। তারা কি করেছিল? দুনিয়ার প্রতি উঠে পড়ে লেগেছিল, কিভাবে সম্পদ বানানো যায়, কিভাবে সম্পদের পাহাড় বানানো যায়, এজন্য তারা উঠে পড়ে লেগেছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছে। অতএব বলছিলাম, যদি আপনি সম্পদের পিছনে উঠে পড়ে লাগেন, আপনারও ধ্বংস অনিবার্য, ধ্বংস হবেন, অবশ্যই হবেন, একথা আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদের কি করতে হবে? দুনিয়া বাদ দিয়ে আখিরাতের দিকে অভিমুখী হতে হবে। দেখুন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দাঁড়িয়ে রয়েছি, আল্লাহ রাসূল পিছন থেকে আসলেন, আসার পর আমার কাঁধে হাত দিলেন, দেওয়ার পর বলছেন, হে ইবনে উমর, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, ইবনে উমর তুমি এমনভাবে চলাফেরা করো যেন তুমি একজন দরিদ্র ব্যক্তি। হে ইবনে উমর, তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি একজন সম্পদ ছাড়া ব্যক্তি। তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির ব্যক্তি। মুসাফির মানে আপনি ক্ষুদ্র সময়ের জন্য মুসাফির, মসজিদে এসেছেন, সালাত আদায় করবেন, সালাত আদায় করে বাসায় চলে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, ইবনে উমর দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি একজন দরিদ্র ব্যক্তি, যেন তুমি একজন মুসাফির ব্যক্তি। তোমাকে দেখে যেন মনে করা না হয় তোমার অনেক টাকা, তোমাকে দেখে যেন মনে করা না হয় তোমার বাপের অনেক টাকা, তোমার বাপের অনেক পাওয়ার, তোমার নেতার অনেক পাওয়ার। তোমাকে দেখে যেন এরকম মনে করা না হয়, তুমি এমনভাবে দুনিয়াতে চলাফেরা করবে যেন তুমি একজন নগণ্য ব্যক্তি, তোমার সম্পদ নেই, তুমি একজন মুসাফির ব্যক্তি, তুমি এভাবে চলাফেরা করবে। এরপর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন তুমি সকাল অতিবাহিত করবে তখন তুমি এটা ভাববে না যে তুমি সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবে। যখন তুমি সন্ধ্যা অতিবাহিত করবে তখন তুমি এটা ভাববে না যে তুমি কি করবে, সকাল পর্যন্ত জীবিত থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা কি করব না করব, এক মাস পর কি করব না করব, সব আমাদের চিন্তায় আছে। কিন্তু ইবনে উমর বলছেন যে যখন তুমি সকাল অতিবাহিত করবে তখন তুমি এটা ভাববে না যে তুমি সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবে। যখন তুমি সন্ধ্যা অতিবাহিত করবে তুমি এটা ভাববে না যে তুমি সকাল পর্যন্ত জীবিত থাকবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আখিরাতের দিকে ধাবিত হন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীদের জীবনে দেখুন, তারা সকালে খেয়েছে, দুপুরে কি খাবে এই খাবার তাদের মধ্যে ছিল না। তারা দুপুরে খেয়েছে, রাতে কি খাবে এই খাবার তাদের মধ্যে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী একজন মেহমান আসলো, রাসূল বলেন, হে আমার সাহাবীরা, কে আছে তোমাদের মধ্যে যে এই মেহমানকে যে কি করবে, আপ্যায়ন করবে? সম্মানিত উপস্থিতি, কোনো সাহাবীর বাসায় খাবার নেই, কেউ নিতে চাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বললেন, বাসায় খাবার আছে? স্ত্রী বলল, বাসায় কিছু নেই। সম্মানিত দিনী ভাই, অনেক ভিক্ষুক রাসূলের বাড়িতে ভিক্ষা না পেয়ে ঘুরে গিয়েছে, অনেক ভিক্ষুক সাহাবীদের বাড়িতে ভিক্ষা না পেয়ে ঘুরে গিয়েছে। তারা সকালে খেয়েছে, দুপুরে কি খাবে এই চিন্তা তাদের মাথায় ছিল না। তারা দুপুরে খেয়েছে, তারা রাতে কি খাবে এই চিন্তা তাদের মাথায় ছিল না। আর আপনি এক মাস কি খাবেন, সামনের দিনে কি খাবেন, এক সপ্তাহ কি খাবেন, আপনার ফ্রিজ খুলুন, আপনার ড্রাম খুলুন, দেখুন সব খাবার মজুদ রয়েছে।
সম্মানিত উপস্থিতি, দেখুন আপনাকে আরেকটা হাদিস দেখাই। আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় অনেক কিছু সাহাবী গেলেন। সাহাবী যাওয়ার পর যখন তার কক্ষে ঢুকলেন, তার ঘরে ঢুকলেন, তখন ঢুকার পরে দেখলেন তার ঘরের মধ্যে একটা চাদর এবং একটা পানির মস্ক ছাড়া আর কিছু নেই। পানির মস্ক মানে আমরা যেখানে পানি রাখি, সৌদি আরবে সে সময়ে চামড়ার তৈরি এক ধরনের ভাণ্ড, যেটাকে মস্ক বলা হয়। তো সেখানে একটা পানির ভাণ্ড ছাড়া এবং একটা চাদর ছাড়া কিছুই নেই। তখন সাহাবীরা বলল, হে আবুল আস, তোমার কি অন্য কোনো ঘর রয়েছে যেখানে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে? তোমার কি অন্য কোনো ঘর রয়েছে নাকি এই ঘর বাদে? তিনি বললেন, না, আমার অন্য কোনো ঘর নেই, এটাই আমার ঘর, তোমরা যেটা দেখছো। তখন সাহাবীরা বললেন, আবুল আস, তুমি কি জানো না প্রয়োজনীয় জিনিসপত্র যদি তুমি বাসায় রাখো তাহলে কোনো সমস্যা নেই? তখন আবুল আস বলেন, আরে কিসের জন্য আমি এত সম্পদ করব? কিসের জন্য আমি প্রয়োজনীয় জিনিসপাতি রাখবো? আরে কিসের জন্য আমি বড় বড় ঘর তৈরি করব? আরে আমি তো নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে এসেছি, আমি তো কিছুদিনের জন্য দুনিয়াতে এসেছি, কিছুদিন পর আমি দুনিয়া থেকে চলে যাব। আমি এমন কিছু করব যাতে আমি আখিরাতে পাই, আমি এমন কিছু করব যাতে আমার জন্য আখিরাতে ঘর তৈরি হয়। আমি কেন দুনিয়ার জন্য করব? সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাদের জীবনযাপন দেখুন আর আমাদের জীবনযাপন দেখুন, তারা কিভাবে চলেছে সেটা দেখুন আর আমরা কিভাবে চলতেছি সেটা দেখুন। বলছিলাম আখিরাতের দিকে ধাবিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আখিরাতের দিকে ধাবিত হতে হবে। আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার জন্য দুনিয়া এক সেকেন্ডের জন্য থেমে থাকবে না। আপনি ব্যক্তি যদি আজকে দুনিয়া থেকে চলে যান, আপনি আব্দুর রহমান যদি আজকে দুনিয়া থেকে চলে যান, আপনি ব্যক্তি যদি দুনিয়া থেকে নাই হয়ে যান, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন জুমার নামাজ পড়ার পর, আপনাকে একটা ট্রাক এসে চাপিয়ে দিয়েছে, আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে দুনিয়া তার নিজ হালতে চলতে থাকবে, এক সেকেন্ড আপনার জন্য এদিক সেদিক হবে না। প্রমাণ দেখবেন, আপনি আপনার দাদাকে ভুলে গিয়েছেন না? আপনার পিতা যে কত কিছু বছর আগে মারা গেল, আপনি তাকে ভুলে গিয়েছেন না? দেখেন, এভাবে আস্তে 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 আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী, আপনার ভাই ব্রাদার সবাই আপনাকে ভুলে যাবে। আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আপনার আমলের হিসাব আপনাকেই দিতে হবে, আপনার পাপের হিসাব আপনাকেই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম প্রস্তুতি গ্রহণ করুন, প্রস্তুতি গ্রহণ করুন। আপনি এমন কিছু কাজ করুন যাতে আপনার ভবিষ্যতের জন্য কাজে আসে। আপনি এমন কিছু কাজ করুন যাতে আপনার ভবিষ্যতের জন্য কাজে আসে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। এক, তার আমল; দুই, তার সম্পদ; তিন, তার পরিবার। সেখান থেকে দুইটা জিনিস বাসায় চলে আসে। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সাথে তিনটা জিনিস যায়। এক, তার আমল; দুই, তার সম্পদ; তিন, তার পরিবার। সেখান থেকে দুইটা জিনিস চলে আসে, একটা জিনিস থেকে যায়। সেখান থেকে দুইটা জিনিস বাসায় চলে আসে। এক নম্বর হচ্ছে তার সম্পদ, দ্বিতীয় নম্বর হচ্ছে তার পরিবার। এক নম্বর হচ্ছে তার সম্পদ, দ্বিতীয় নম্বর হচ্ছে তার পরিবার, এবং একটা জিনিস তার সাথে থেকে যায়, সেটা হচ্ছে তার আমল। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনার অনেক সম্পদ দুনিয়াতে, আপনার অনেক সম্পদ, আপনার অনেক পাওয়ার, আপনার অনেক ক্ষমতা। আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার এই সম্পদ আপনার ছেলেরা ভাগ করে নিবে। আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার সম্পদ আপনার প্রতিবেশী ভাগ করে নিবে। আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার ছেলে না থাকলে আপনার আত্মীয় স্বজনেরা আপনার সম্পদ ভাগ করে নিবে। তাহলে এত সম্পদ আপনি কার জন্য করলেন? এই যে আপনি কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা আপনি করলেন, লক্ষ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে, এই টাকার মালিক তাহলে কে? আপনি না। ওই 1 লক্ষ টাকা থেকে আপনি 50,000 টাকা মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, তাহলে যে 50,000 টাকা আপনি দান করেছেন, যে 5 টাকা আপনি দান করেছেন, যে 10 টাকা আপনি দান করেছেন, আপনি ওই 10 টাকার মালিক। সলাতের পর মসজিদের কৌটার মধ্যে 5 টাকা দিলেন, 100 টাকা থেকে 5 টাকা দিলেন। বাসায় যাচ্ছেন, একটা ট্রাক আপনাকে চাপিয়ে দিল, আল্লাহ না করুন, আপনি মৃত্যুবরণ করেছেন। আপনার পকেটে যে 95 টাকা আছে এটা আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, এটা মানুষেরা ভাগ করে নেবে। কিন্তু যে 5 টাকা আপনি মসজিদে দিয়ে গেলেন, এটা কিয়ামতের মাঠে আপনার আমল হিসাবে যাবে।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম আখিরাতের দিকে ধাবিত হতে হবে, দুনিয়ার প্রতি নয়। আখিরাতের দিকে ধাবিত হতে হবে, দুনিয়ার প্রতি নয়। আপনি দুনিয়া থেকে চলে গেলে কয়েক বছর যেতে না যেতে আপনার প্রতিবেশীরা আপনাকে ভুলে যাবে, কয়েক বছর যেতে না যেতেই আপনার সন্তান, আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে, কয়েক বছর যেতে না যেতেই আপনার কবরের বাঁশগুলি শুকিয়ে যাবে, কয়েক বছর যেতে না যেতেই আপনার কবরের বাঁশগুলো পড়ে যাবে, আরো কয়েক বছর যেতে না যেতেই আপনার কবর বিলীন হয়ে যাবে। আপনি যে দুনিয়াতে এসে 100 বছর থেকেছিলেন, আপনি যে দুনিয়াতে এসে 60 বছর অবস্থান করেছিলেন, মানুষ কিছুই মনে রাখবে না, মানুষ সব ভুলে রাখবে। বলছিলাম আপনি কি ফেরাউনের চেয়ে বেশি শক্তিশালী নাকি? আপনি কি নমরুদের চেয়ে বেশি শক্তিশালী? আপনি কি কারুনের চেয়ে বেশি সম্পদশালী নাকি? আরে তারা এত সম্পদশালী ছিল, তারা এত পাওয়ারফুল ব্যক্তি ছিল, যাদের কথায় মানুষ উঠতো, যাদের কথায় মানুষ বসতো। তাদের তুলনায় আমরা কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আখিরাতের জন্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন সে শুধু সওয়াব চাইবে। আপনার পিতা যে মৃত্যুবরণ করেছে সে শুধু চাচ্ছে আমার সন্তানেরা, আমার প্রতিবেশীরা, আমার স্ত্রীরা আমার জন্য দান করো, আমার জন্য দান করো, আমার জন্য এই করো, আমাকে সওয়াব পাঠাও, আমি সওয়াবের জন্য কাঙ্গাল, আমার জন্য তোমরা সওয়াব পাঠাও, এরকম বলতে থাকে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, মানুষ মৃত্যুবরণ করলে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল চালু থাকে। 3টি আমল চালু থাকে। মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন দেখবে শুধু সওয়াবের পাহাড় উঠতেছে, শুধু সওয়াবের পাহাড় উঠতেছে, শুধু সওয়াবের পাহাড় উঠতেছে। আশ্চর্য হয়ে যাবে, এত সওয়াব, এত সওয়াব কিভাবে উঠছে, এত সওয়াব কিভাবে উঠছে? মানুষ আশ্চর্য হয়ে যাবে। এটা কি? এটা সে দুনিয়াতে যে সদকা জারিয়ার কাজ করেছে, দুনিয়াতে যে নেক সন্তান রেখে এসেছে, দুনিয়াতে যে ভালো জ্ঞান সে দিয়ে এসেছে, এই জ্ঞানের কারণে সে শুধু দেখবে শুধু সওয়াবের পাহাড় উঠছে, শুধু সওয়াবের পাহাড় উঠছে, মানুষ খুশি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ মৃত্যুবরণ করলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টি চালু থাকে। এক, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে আপনি 5 টাকা দান করলেন, আপনি 1 টাকা দান করলেন, আপনি 10 টাকা দান করলেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করলেন। এই দান আপনি বলছিলাম কিয়ামতের আগ পর্যন্ত মসজিদে যদি 1 টাকা দান করেন, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই মসজিদের মধ্যে সালাত আদায় করবে, যত মানুষ এই মসজিদের মধ্যে সালাত আদায় করবে, আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে 2 নম্বর হচ্ছে নেক সন্তান। যে ব্যক্তি একজন নেক সন্তানকে রেখে যেতে পারবে, যখন গোটা দেশের মানুষ, গোটা মহল্লার মানুষ ঘুমের মধ্যে বিভোর, যেই সন্তান উঠে সুন্দর করে উজু করে দুহাত তুলে আল্লাহর কাছে তার পিতা মাতার জন্য কান্নাকাটি করবে, সে দোয়া করবে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতাকে সেভাবে লালন পালন করুন যেভাবে তিনারা আমাকে ছোটতে লালন পালন করেছিল। যেই সন্তান এভাবে তার পিতা মাতার জন্য দোয়া করবে, আর যেই ব্যক্তি এমন সন্তান দুনিয়াতে রেখে আসবে, ব্যক্তি মৃত্যুবরণ করার পরেও সে দেখবে সওয়াবের পাহাড় তার জন্য উঠছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বলছেন যে ওই জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়। আপনাকে আমি বললাম সালাত আদায় করতে হবে, আপনাকে আমি বললাম সিয়াম পালন করতে হবে, আপনাকে আমি বললাম সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আপনি এখন ভাবছেন যে হুজুর তো সালাতের কথা বলেছিল, না সালাতটা পড়ে আসি, সালাত আর ছাড়লেন না। আপনি সিয়াম পালন করছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি সর্বদাই সত্য কথা বলেছেন বা বলতেছেন, তাহলে আমি মৃত্যুবরণ করার পরেও যতদিন আপনি এই আমল চালু রাখবেন, আমার আমলনামায় সওয়াব আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি যখন মৃত্যুবরণ করবেন এই 3টি আমল ছাড়া আপনি এই 3টি আমলের দিকে হা হা করে তাকিয়ে থাকবেন যে আমার সন্তানেরা একটু আমার জন্য দোয়া করো, আমার স্ত্রী একটু আমার জন্য দোয়া করো, আমার প্রতিবেশী একটু আমার জন্য দোয়া করো, আমার সন্তানেরা একটু আমার জন্য দান করো, 1 টাকা আমার জন্য দান করো, 100 টাকা আমার জন্য দান করো, আরে আমার এত সম্পদ রেখে এসেছি, একটু সম্পদ আমার জন্য দান করো। সম্মানিত উপস্থিতি, সেদিন অসহায় হয়ে থাকবে, মানুষ শুধু পরিবারের দিকে তাকিয়ে থাকবে। সন্তান এমন আপনি তৈরি করেছেন যে সন্তান জীবনেও কোনোদিন আল্লাহকে ডাকে না। জুমার দিনও আপনার সন্তান কি করে না, সালাতের মধ্যে আসে না। দেখুন এখনো সে মাঠে বন্ধুদের সাথে জুয়া খেলছে, ক্রিকেট ফুটবল খেলছে, অর্থ দিয়ে জুয়া খেলছে।
তাহলে এই সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আমি মৃত্যুবরণ করার পরে এই সন্তান আমার জন্য আল্লাহর কাছে দান করবে, এই সন্তানটা আমার জন্য আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে। কিভাবে আপনি আশা করতে পারেন? এই জন্য বলছিলাম যে সঠিকভাবে আপনার সন্তানকে মানুষ করুন, সঠিকভাবে আপনার সন্তানকে তৈরি করুন, যে আপনার মৃত্যুর পরে আল্লাহকে বলতে পারবে, আল্লাহ আমার পিতা আমার জন্য অনেক করেছিল, আমার মা আমার জন্য অনেক পরিশ্রম করেছিল, অনেক কষ্ট করেছিল, আল্লাহ আমার পিতা মাতাকে আপনি মাফ করুন, আল্লাহ আমার পিতা মাতার কবর শাস্তি আপনি মাফ করুন, আল্লাহ আমার পিতা মাতার প্রতি আপনি সহায় হন, তাদের কবরের শাস্তি মাফ করেন, তাদের দিকে আপনি কি করেন? আপনার রহমতের বাড়ি দ্বারা প্রসারিত করুন। সম্মানিত উপস্থিতি, এরকম সন্তান রেখে যেতে হবে। পরিশেষে বলছিলাম যে আসুন দুনিয়ার প্রতি নয় আখিরাতের দিকে ধাবিত হতে হবে, দুনিয়ার প্রতি নয় আখিরাতের দিকে ধাবিত হতে হবে। বারবার বলছি যে আপনি যে আপনার সন্তানকে এত ভালোবাসেন, কিছু খান না খান সন্তানকে চালাচ্ছেন, কিছু করেন আর না করেন স্ত্রীকে দিচ্ছেন, এই যে ঈদে আপনি কিছুই নেননি, অথচ আপনার পরিবারকে, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে আপনি এত কিছু কিনে দিলেন, আপনার রক্ত ঝরানো টাকা দিয়ে তাদেরকে আপনি এত সুন্দর জিনিস দিচ্ছেন, কিন্তু আপনি মৃত্যুবরণ করার পর কিয়ামতের মাঠে কেউ আপনাকে চিনবে না, কেউ না, এগুলো কেউ আপনাকে চিনবে না। আপনি নিজেই আপনার নিজের, এই আপনি নিজেই ছাড়া আপনার কেউ না। কিয়ামতের মাঠে একটা নেকির জন্য স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী বলবে আমার দুনিয়াতে স্বামী ছিল না। একটা নেকির জন্য সন্তানের কাছে যাবেন, যে বাবা তোমার জন্য অনেক কিছু করেছি, একটা নেকি দাও, সন্তান বলবে আমার বাবা ছিল না। আপনার যার কাছে আপনি যাবেন কেউ আপনাকে একটা নেকি দিবে না। তাহলে আপনি কার? আপনার নিজের। আপনার সন্তান, আপনার স্ত্রী, এগুলো আল্লাহ দিয়েছে, এগুলো আল্লাহ সুখের জন্য দিয়েছে, এগুলো আল্লাহ শান্তির জন্য দিয়েছে, কিন্তু মৃত্যুবরণ করার পর এগুলো কেউ কাউকে চিনবে না জান্নাতে যাওয়া ছাড়া। যখন মানুষ জান্নাতে যাবে তখন সবাইকে দেখে চিনবে, কিন্তু জান্নাতে যাওয়া ছাড়া কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। পরিশেষে বলছিলাম আপনার আমলের হিসাব আপনি নিজেই দিবেন, আপনার আমলের হিসাব আপনি নিজেই দিবেন। পরিশেষে এতটুকুই বলি যে আসুন আমলের দিকে এগিয়ে আসুন, আখিরাতের দিকে এগিয়ে আসুন, দুনিয়ার প্রতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়টি ভালো করে মানার এবং বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله